তাছাড়া কি আর দেখবে, রোগীকে এখনো রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই বলে রক্ত না দিলে রোগীকে বাঁচানো অসম্ভব হতো। তাহলে রক্ত ইমিডিয়েটের প্রয়োজন ছিল বলে প্রতীক বাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে রোগীকে বাঁচিয়েছে। কি বলছেন প্রতীক বাবু? মনে হয় আগের জন্মে উনার কেউ ছিল, তাই রক্তের গ্রুপ মিলে গেল, আর প্রতীক বাবু হাসতে হাসতে রক্ত দিতে লাগলো। তাই বলে একটা পথের মানুষের জন্য সোনা সব জায়গাতে চকচক করে মা, সূর্যের মতো উদার মনের মানুষ প্রতীক বাবুরা কখনো তার ঘর বিচার করে না। দয়া করে ওদেরকে আমাকে একটু দেখতে দিন না। না, আপনি যাবেন না, প্রতীক বাবু এখন বিশ্রাম করছে। তাছাড়া উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করুন। কিন্তু কেন? আমি তো আমার সব অপরাধের জন্য ক্ষমা চেয়েছি, তবু কি আমি ওনার কাছে আমি ক্ষমা পাবো না? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে প্রতীক বাবু এখন নিজেই অসুস্থ, তাই তাকে অসময় বিরক্ত না করাই ভালো। জগন্নাথ বাবু, এখন আর আমার কোনো অসুস্থতা নেই, আমি এখন পুরোপুরি ফিট, আর আমাদের রোগীও একই। আপনি এখানে হঠাৎ? না মানে আমি কদিন ধরে এখানে আসছেন তোমাদের সঙ্গে দেখা করব বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলে আমি পারমিশন না দিয়ে আপনি ভালোই করেছেন, কারণ রোগীর অবস্থা দেখে যাও তাকে বিদ্রুপ করো, এটা আমার সহ্য হবে না। এখন আপনি ভাবতে পারলেন যে আমি রুগীকে দেখে বিদ্রুপ করবো? আরে না ভাবার কি আছে, হ্যাঁ? আপনাদের বিচারে আপনারা টাকার জোরে সবকিছু করতে পারেন ম্যাম সাহেব। আপনাদের বিচারে এই গরিব মানুষ আর রাস্তার কুকুর বিড়ালের মধ্যে কোনো তফাৎ নেই। দয়া করে চুপ করুন, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি চুপ করুন। তোমরা তাহলে কথা বলো বাবা, আমি এখন। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি আসুন। আপনার অনেকদিন কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। এ তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ আর আমিও তাই, তাই তো উনাকে সাহায্য করা আমার কর্তব্য। কিন্তু শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে, তা সারা জীবন আমার মুখে লেখা থাকবে বাবা, সারা জীবন লেখা থাকবে। জগন্নাথ বাবু, যা শুনুন, রোগী 12 নম্বর বেডে আছে, ইচ্ছা হলে আপনি তার সঙ্গে গিয়ে দেখা করতে পারেন। আমি আসি। আমি কিন্তু শুধু রুগী দেখতে এখানে বারবার আসিনি প্রদীপ বাবু, আমি এখানে ছুটে এসেছি আমার সঙ্গে দেখা করে সেদিনে সেই অপমানের প্রতিশোধ নিয়ে শুরু করুন। আপনি কি আমাকে আঘাত না দিয়ে কথা বলতে পারেন না? আমি কি এখনো আপনার সেই ক্ষমার যোগ্য হয়ে উঠতে পারিনি? আরে ক্ষমা করার কোনো প্রশ্নই আসতে পারে না মিস ম্যাম সাহেব, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধই নেই। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? তাহলে আমাকে আর ফিরিয়ে দিও না। আমি যে এক বুক আশা নিয়ে আমন এই আদুরি দুলালিদের নাটক, কথাবার্তা আর কান্না কোনোটাই আমার সহ্য হয় না। তার মানে তুমি আমাকে ক্ষমা করতে পারোনি? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তাহলে আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে মর্যাদার আসন খুঁজে নিন। আমাকে তুমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কিন্তু কেন? কি আমার অপরাধ? আপনি এক কুৎসিত, কুদর্যহীনা, বিকৃতি মনের নারী। আমি কদর্যহীনা? আরে নয় বলতে চান, এই রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে যে পোশাক আজ আপনি গায়ে দিয়েছেন, তা দেখে শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণাই জন্মাবে, সত্যার ভালোবাসা নয় ম্যাম সাহেব। আর বিকৃত মনের পরিচয়? দুদিন আগের প্রতিশোধের জ্বালা ভুলতে না পেরে আজ আপনি ছুটে এসেছেন আমার কাছে একটু ক্ষমা চেয়ে, চোখের দুফোঁটা জল ফেলে আমার কাছে প্রেম নিবেদন করতে। কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো ম্যাম সাহেব, পেরেছেন সেদিনের সেই আপনার অপমানের জ্বালা ভুলতে? না মানে আমি অভিনয় করে আবার সে আপনি প্রতিশোধ নেওয়ার পর আবার স্বরূপে প্রকাশ হবেন। তাই আপনার মতো মেকি বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কুহকিনীর মেকি প্রেমের ফাঁদে পা না দিয়ে আমি আমার এই গরিবিয়ানা পা দুটোকে অন্য পথে চালিত করলাম। চলে, নমস্কার।
অপমানের সেই দিকটাই জ্বালা। কিন্তু না, কিন্তু না, এত সহজে আমিও হাল ছাড়বো না মিস্টার মিত্র। প্রয়োজন হলে আমি দানবী থেকে তোমার মনে আমি দেবী রূপে সাজবো, কিন্তু যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই, 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 চাই। বহুত প্যারি করতে হো तुमको सनम, बहुत प्यार करते हो तुमको सनम, कसम प्यार है, कसम प्यार है, खुदा की कसम, बहुत प्यार करते हो तुमको सनम, बहुत प्यार करते हो तुमको सनम, बहुत प्यार करते हो तुमको